বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, নয়াদিল্লিতে সাংসদ ও এপিসিসি সভাপতি গৌরব গগৈয়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবিধানের 131তম সংশোধনী বিল নিয়ে তিনি প্রতিক্রিয়া জানান। বিজেপি মহিলাদের ক্ষমতায়নের নামে রাজনীতি করতে চলেছে বলে অভিযোগ করেন। সংবিধান ও নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনীতির চেষ্টা করছে বিজেপি। বিরোধীরা তা প্রতিহত করে সংবিধান রক্ষা করছে বলে দাবি করেন। 3 বছর আগে আনা মহিলা সংরক্ষণ বিল এখনো কার্যকর না হওয়া নিয়ে প্রশ্ন তুলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিরোধের উল্লেখ করেন। অসম চুক্তি এখনো বাস্তবায়িত না হওয়ায় সমালোচনা করেন। 4 মে মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন হিমন্ত বিশ্ব শর্মা এমন দাবি করেন। পবন খেড়ার অভিযোগের পর নতুন তথ্য সামনে আসছে। অসম পুলিশ যেন জনগণের স্বার্থে কাজ করে, এই আহ্বান জানান গৌরব গগৈ। আগামীকাল রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খবর নিশ্চিত করেছে পিটিআই। তবে তিনি কি বিষয়ে বলবেন বা কোন নতুন ঘোষণা করবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল অর্থাৎ মহিলা সংরক্ষণ ও আসন বৃদ্ধি সংক্রান্ত পাশ হয়নি, কারণ প্রয়োজনীয় 2/3 সমর্থন পাওয়া যায়নি। এরপরই প্রধানমন্ত্রীর ভাষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই অনেকেই মনে করছেন তিনি এই বিষয়ে কথা বলতে পারেন। বিলে পক্ষে 298 ও বিপক্ষে 230 ভোট পড়ে। বিরোধীরা বিলের বিরোধিতা করে বলেছে এর আড়ালে ডিলিমিটেশন অর্থাৎ আসন পুনর্বিন্যাস আনার চেষ্টা চলছে। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ আরো 2% বৃদ্ধি করেছে। আগে যেখানে ডিএ ছিল 58% তা বাড়িয়ে 60% করা হয়েছে। এই নতুন হার 2026 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা সরাসরি উপকৃত হবেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে 22% হারে ডিএ পাচ্ছেন। রাজ্য সরকার চলতি বছরে 4% ডিএ বাড়ানোর ঘোষণা করলেও কেন্দ্রের সঙ্গে ব্যবধান বেড়ে এখন 38% হয়েছে। এই ডিএ বৈষম্য নিয়ে রাজ্য কর্মচারীদের মধ্যে অসন্তোষ দীর্ঘদিনের। এই বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ভারত ও রাশিয়ার মধ্যে সই হওয়া নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে দুই দেশের সামরিক সম্পর্ক আরো গভীর হলো। এই চুক্তি অনুযায়ী প্রয়োজন হলে ভারত ও রাশিয়া একে অপরের ভূখণ্ড, আকাশসীমা এবং সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। শুধু অস্ত্র নির্মাণ বা প্রযুক্তি বিনিময় নয়, প্রাকৃতিক দুর্যোগ বা সংকট মোকাবিলাতেও এই সহযোগিতা কার্যকর হবে। চুক্তিতে আরো বলা হয়েছে দুই দেশের যুদ্ধ জাহাজ একে অপরের বন্দর ব্যবহার করতে পারবে এবং সামরিক বিমান ও পারস্পরিকভাবে আকাশসীমা ব্যবহার করতে পারবে। গত বছর ফেব্রুয়ারিতে পুতিনের ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এই চুক্তি সই হয়। পরে রাশিয়া আইনগত পরিবর্তন এনে চুক্তিটি কার্যকর করে। এছাড়া মেক ইন ইন্ডিয়া প্রকল্পে তৈরি সামরিক সরঞ্জাম তৃতীয় দেশে রপ্তানির ক্ষেত্রেও রাশিয়া ছাড়পত্র দিয়েছে। আমেরিকা যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে বলে অভিযোগ তুলে ইরান আবার হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা করেছে। ইরানের দাবি মার্কিন নৌবহর তাদের জাহাজ চলাচলে বাধা দিচ্ছে, তাই প্রণালী দিয়ে যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান জানিয়েছে আমেরিকার সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি এবং কূটনীতির আড়ালে কোনো ছলনা হলে কঠোর জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালী দিয়ে ট্রাম্পের দাবিও খণ্ডন করেছে তেহরান। আগামী সোমবার ইসলামাবাদে দুই দেশের দ্বিতীয় দফার বৈঠকের আগে উত্তেজনা ও বাকযুদ্ধ বাড়ছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। তবে সবাইকে আবারও শুভ সন্ধ্যা দিনে বিদায় নিচ্ছি। নমস্কার।
Borak Darpan Studio.